السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 28শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 22 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা ব্যর্থ, অথবা বলা যেতে পারে যে এই রোগের শিকার হয়ে গেছে বা এই রোগে আক্রান্ত হয়েছে। এই রোগ থেকে যাতে করে মুসলিম জাতি মুক্তি লাভ করতে পারে, আরোগ্য হাসিল করতে পারে, সেই উদ্দেশ্যে এই আলোচনাটি করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সকল স্তরের মানুষকে সংশোধনে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত হচ্ছে ইসলাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালনের তৌফিক দান করেন। বিষয়বস্তু কাফেরদের অনুকরণ বা কাফেরদের সদৃশ্যতা, কাফেরদের পেছনে পেছনে অন্ধভাবে চলা। এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, আর মুসলিমরা বিভিন্ন ক্ষেত্রে কাফেরদের অন্ধ অনুকরণ করে চলেছে। ব্যক্তি জীবনে বিভিন্ন দিক রয়েছে, ব্যক্তি জীবনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে। সবগুলি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাফেরদের অনুকরণ করে থাকে। চিন্তা চেতনার ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, এমনকি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, ধর্মকর্মর ক্ষেত্রে, আর তারপরে চালচলনের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, কাটিং ছাটিংয়ের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, ব্যক্তি জীবন দেখেন যে কাফেরদের সবগুলি পছন্দ লাগে। নিজেকে কাফেরদের মতো করে গড়ার চেষ্টা করে বা কাফেরদের মতো জীবনযাপনের চেষ্টা করে। ব্যক্তি জীবনে অধিকাংশ মুসলিমরা এই রোগে আক্রান্ত। কাফেরদের অনুকরণ কেন? কারণ আপনি একজন মুসলিম নিজেকে দুর্বল মনে করছেন, আর কাফেরকে আপনার চাইতে শক্তিশালী মনে করছেন। আর দুর্বল যে সবল হয় তার অনুকরণ করে। ছোট বাচ্চারা বাপ মাকে ফলো করে কেন? বাপ মা যেমন কথা বলবে, যেমন চলাফেরা করবে, যেটা খাবে ওইটাই খেতে চাইবে। হ্যাঁ, যেটা খাবে না ওইটা খেতে চাইবে না। বাস্তব এটা আপনাদের ভালো করে জানা আছে, যাদের ছেলেমেয়েরা আছে। বাপ মাকে ফলো করে, কারণ বাপ মা বড়, আদর্শ মনে করছে। তো যেসব মুসলিমরা, আর তাদের সংখ্যা বেশি, প্রায় মুসলিম সমাজে অধিকাংশ, ইল্লা মান রাহিমাল্লাহ, কাফেরদেরকে তাদের চাইতে বেশি উন্নত, শক্তিশালী, আর তাদের চাইতে অ্যাডভান্স, আর তারা হয়তো এই রকমই চালচলনের মাধ্যমে, আর ধর্মকর্মের মাধ্যমে, আর রীতিনীতির মাধ্যমে, তাদের এইসব
অসার সভ্যতার মাধ্যমে উন্নতি করেছে, আমরাও ওইভাবে হয়তো উন্নতি করব, কিন্তু আসলে এতে উন্নতি নেই। অজ্ঞতার কারণে দিনও বুঝেনি আর দুনিয়াও বুঝতে শিখেনি। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে অনেক এমন কুসংস্কার রয়েছে যেগুলো ক্ষেত্রে কাফেরদের অনুকরণ করে থাকে। অর্থনীতিতে কাফেরদের অনুকরণ, সুদমুক্ত কোনো মুসলিম দেশ থাকবে, এটা কল্পনার বাইরে, নেই, অবাস্তব কথা। কাফেরদের অর্থনীতির অনুকরণ। যে পয়েন্টগুলি বলব তার একটা গুরুত্বপূর্ণ, এটি একটি পয়েন্ট যেটা শুরুতে উদাহরণস্বরূপ বলল। আপনি অঙ্কের লেখাপড়া করবেন, অঙ্কের ছাত্র, প্রাইমারি থেকে শুরু, যখন একটু বলল অঙ্ক দিচ্ছে কিসের, যদি এত টাকা দেয় তো সুদের অঙ্ক, কেন তফের অঙ্ক দেওয়া যায় না? দেওয়া যেতে পারে, তাই না? সাফা মারওয়া সাইর তো অঙ্ক দেওয়া যেতে পারে। এরকম বহু ইসলামিক অঙ্ক করা যেতে পারে, ইসলামীকরণ করা যেতে পারে পাঠ্যপুস্তকের, সিলেবাসের। না, নেই, কোথাও পাবে না পৃথিবীতে। রাষ্ট্রনীতিতে ভরা সব বিজাতির অন্ধ অনুকরণে। বিচার বিভাগে মানবরচিত বিধান দিয়ে বিচার। জি, তো আশা করি বুঝতে পারছেন। সামাজিক ক্ষেত্রে সমাজ কোন দিকে চলছে, যেমন অমুসলিম সমাজ তেমন মুসলিম সমাজ। লেবাস পোশাক কেমন, যেমন অমুসলিমদের পোশাক তেমনই মুসলিমদের পোশাক। যেমন অমুসলিমদের মহিলারা বেহায়া বেপর্দা, মুসলিমদের মহিলারা বেহায়া বেপর্দা, ইল্লা মাশাআল্লাহ শতকরা একটা দুটো, ব্যাস। সমস্ত ক্ষেত্রে কাফেরদের অনুকরণ করে ফেলেছে, যেটি হারাম, কমপক্ষে হারাম, আর সেটা কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছিবে। জি, একমাত্র একটি ক্ষেত্র শুরুতে বলে দেওয়া হবে, সেটা হচ্ছে যে তারা সায়েন্স টেকনোলজিতে দুনিয়ার ক্ষেত্রে ভালো ভালো ইউনিভার্সিটি করে তারা এগিয়ে গেল। শিক্ষার ক্ষেত্রে আমাদের মুসলিম ছেলেরা ওদের দেশে কেন এত টাকা খরচ করে লেখাপড়া করতে যাচ্ছে, কী জন্য ওইরকম আমরা নিজের দেশে ইউনিভার্সিটি করব? মুসলিম দেশের ধনীরা কেন কাফের দেশে, কেন সিঙ্গাপুর চিকিৎসার জন্য যাবে, কেন ইউরোপ আমেরিকা চিকিৎসার জন্য যাবে, কেন আমাদের দেশে ওইরকম হসপিটাল হবে না? হ্যাঁ, এগুলো অনুকরণ করেন। যেমন উদাহরণস্বরূপ পার্থিব ক্ষেত্রে অনুকরণ জায়েজ, অনেক সময় প্রশংসনীয়, যদি তাদেরকে আপনি টপকে যেতে পারে, এগিয়ে যেতে পারেন, আপনি অনুকরণ করে কিছুদিন অনুকরণ করলে তারপরে এগিয়ে গেলেন কম্পিটিশনে। নোকিয়া একসময় আপনাদের পকেটে সব নোকিয়া ছিল, নোকিয়ার সাথে স্যামসাংয়ের কম্পিটিশনে নকল, তারপরে এগিয়ে চলে গেল। আপনারা ওই রকম সায়েন্স টেকনোলজি তৈরি করেন যে আমরা এসবকে পিছনে ফেলে দিয়ে আমরা দুনিয়ার ক্ষেত্রে এগিয়ে চলে যাব, তাহলে ভালো কথা না। ওই ক্ষেত্রে একেবারে জিরো। কোনো একটা গাড়ি অমুসলিম কোম্পানি তৈরি করেছে, অমুসলিম দেশে তৈরি হয়েছে, আমরা মুসলিম একটা কোম্পানি এর অনুকরণে তৈরি করবো, এর চাইতে ভালো করে দেবো, আর মার্কেট আমাদের হাতে চলে আসবে, ভালো কথা তাহলে। জি, কিন্তু ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, সমস্ত ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে বিজাতির অনুকরণ, অন্ধ অনুকরণ। সতর্ক করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণীর মধ্যে যেসব হারাম ভবিষ্যৎবাণী, মানে এমন ভবিষ্যৎবাণী করেছে যেগুলি হারামে লিপ্ত হবে মুসলিম সমাজ বা মানব সমাজ, এবং সতর্ক করা আর কিয়ামতের লক্ষণ হিসাবে বর্ণনা করা, দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল। কাফেরদের অনুকরণ থেকে সতর্ক সাবধান করার জন্য কোরআনে কারিমে বেশ কিছু আয়াত রয়েছে যেগুলিতে বলা হয়েছে তাদের মতো হয়েও না, তাদের মতো করিও না। এই আয়াতগুলো পড়ে দেখবে, বিভিন্ন জায়গায় রয়েছে। সময় স্বল্পতার জন্য সবগুলি আয়াত নিয়ে আসবো না, কিন্তু অধিকাংশ আয়াতগুলি শুরু হয়েছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা, লা তাকুনু কাল্লাযিনা, কোনো জায়গায় ওয়ালা তাকুনু আর কোনো জায়গায় লা তাকুনু, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তার মধ্যে একটি আয়াত ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ বলছেন তোমরা ওদের মতো হয়ে যেও না, ওদের মতো, ওই যে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, পৌত্তলিক, অগ্নি পূজক, প্রতিমা পূজক, তাদের মতো হয়ে যেও না, কাফেরদের মতো হয়ে যেও না।
আল্লাযীনা নাসুল্লাহ কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর তৌহিদকে ভুলে গেছে। নাস্তিকরা আল্লাহর একত্বকে, আল্লাহর অস্তিত্বকে ভুলে গেছে। তোমরা নাস্তিক হয়ে যাও না, হ্যাঁ মুসলিম সমাজ, মুসলিম যুবক, তোমরা মুশরিক হয়ে যাও না, তারা মুশরিক হয়ে গেছে। তারা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে, তোমরা বিকৃত করিও না, তোমাদের ধর্মের সংরক্ষণ করো, কোরআন এবং সুন্নাহর হাদিসে সংরক্ষণ করো। তারা ধর্মের ক্ষেত্রে জালিয়াতি করেছে, তোমরা ধর্মের ক্ষেত্রে জালিয়াতি করে, জাল জয়ীফের বয়ান করে বেড়ায় না। হ্যাঁ, জাল জয়ীফের বক্তব্য আর জাল জয়ীফের লিখনি, ভিত্তিহীন ইসলামিক আলোচনা, ইসলামিক বই পুস্তক, কোনো দলিল নাই, এসব কাজ করিও না। এগুলো ইহুদি নাসারদের কাজ, তারা করেছে, তওরাত ইনজিলের সাথে দুর্ব্যবহার করেছে। যখন আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর দিনকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে, আল্লাহর অস্তিত্বকে ভুলে গেছে, কেউ আল্লাহর তৌহিদকে ভুলে গেছে, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ তাদেরকে উপেক্ষা করেছেন, তাদেরকে আল্লাহ নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, নিজেই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, পথভ্রষ্ট হয়ে নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে, নিজেরাই মুশরিক হয়ে জাহান্নামে যাবে, কাফের হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এসেছে তাদের সামনে, শেষ নবী এসে গেছেন, ভবিষ্যৎবাণী তাদের কিতাবে ছিল, কিন্তু তারা যখন উপেক্ষা করেছে, নিজেদের ক্ষতি করেছে। ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ ভুলিয়ে দিয়েছে, যা যেদিকে যাবি সেদিকে ঘুরিয়ে দেবো। উলাইকা হুমুল ফাসিকুন, ওরাই হচ্ছে পাপিষ্ট। ওই বিজাতিগুলো, কাফেরগুলো পাপিষ্ট। ফাসিকুন, বড় ফাসেক। ফাসেক দুই রকম, ছোট ফাসেক আর বড় ফাসেক। ছোট ফাসেক মুসলিম সমাজের যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, একটি কাবিরা গুনাহ করলে ফাসেক, অহরহ সাগিরা গুনাহ, যখন তখন সাগিরা গুনাহ করলে ফাসেক। দুটি, একটি সাগিরা গুনাহ ছোটোখাটো হচ্ছে আর তার সাথে নেক আমলও বেশ হচ্ছে, তাহলে ফাসেক বলা যাবে না। কিন্তু অহরহ সাগিরা গুনাহ, একটা কাবিরা গুনাহ হইল, ফাসেক। সে যখন ফিরে আসল ফাসেক মানে বেরিয়ে গেল, আংশিক ইসলামের মান আল্লাহ এবং রসুল আনুগত্য থেকে বেরিয়ে গেল। ফাসাকে আফসক মানে বেরিয়ে যাওয়া, খরুজ, বেরিয়ে গেল। যখন তওবা করে ফিরে আসলো, তখন তার এই ফাসেকি নামটা, ফাসেক নামটা, পাপি নামটা মুছে দেওয়া হইল তার আমল নামা থেকে। এ হচ্ছে ফাসেকের সহজ বাক্য বোঝার জন্য। মুসলিম সমাজে যারা পাপি তারা হচ্ছে ছোট ফাসেক, কাবিরা গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো, কিন্তু ছোট ফাসেক কেন? কারণ বড় ফাসেক কাফেরকে, যারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে অথবা ইসলামে আসেইনি, তারা হচ্ছে বড় ফাসেক, যারা কাফের, তারা যাদের জন্য স্থায়ী জাহান্নাম। ছোট ফাসেকদের জন্য অস্থায়ী জাহান্নাম, বড় ফাসেকের জন্য স্থায়ী জাহান্নাম। তো কোরআনের ভাষায় ফাসেক দুই শ্রেণীর লোককে বলা হয়েছে, স্থায়ী জাহান্নামী, অস্থায়ী জাহান্নামী। মুসলিম সমাজের পাপী আর যারা মুসলিম সমাজের কিন্তু ঈমান ভঙ্গ করে বেরিয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, শিরকে লিপ্ত হয়েছে, মাজার পূজা গায়রুল্লাহকে ডেকেছে, 5 ওয়াক্ত সালাত ছেড়েছে, যার ফলে কাফের হয়ে গেছে, বড় ফাসেক তারা, যদি মুসলিম সমাজের তারা। আর না হলে তারা জন্মসূত্রেই কাফের, তারা হচ্ছে বড় ফাসেক। উলাইকা ফাসেক, ওরা হচ্ছে ফাসেক, পাপিষ্ট। সুতরাং পাপিষ্টদের মতো হয়েও না। যদি তাদের মতো আচরণ তোমাদের হয়, তাদের মতো চালচলন হয়, তাদের মতো ধর্মকর্ম হয়, তাহলে তোমরাও কি হয়ে যাবে? উলাইকা ফাসেক, তোমরাও পাপিষ্ট হয়ে যাবে, ফাসেক হয়ে আল্লাহর সামনে উঠবে, আল্লাহর নাফরমান, রাসূলের নাফরমানি উঠবে। সূরা হাশর আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 105 আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওদের মতো হয়েও না যারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। এক উম্মতকে 72 দলে ভাগ করেছে, 71 করেছে ইহুদিরা, 72 করে খ্রিস্টানরা, আর মুসলিম সমাজ 73 ফিরকায় বণ্টিত হয়েছে। এটা হচ্ছে কাফেরদের অনুকরণ। এক ইসলামকে 73 ভাগে বিভক্ত করা, এটা হচ্ছে কাফের বিজাতির অনুকরণ। এটা একটা অনুকরণ, বিচ্ছিন্নতা, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, ছোটোখাটো মশলা নিয়ে বিভক্ত হয়ে যাওয়া, দল পাকানো, গ্রুপিং। জি, তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে গেছে। আসল যে সিরাতে মুস্তাকিম, যেটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের পথ, সেই পথ থেকে যারা এদিক সেদিক চলে এসেছে তারা বিচ্ছিন্ন, এটা নিষেধ। কিন্তু আপনি যদি সংখ্যালঘু হন, একাও থাকেন সারা পৃথিবীতে, আপনার সাথে কেউ নেই, আর আপনি ধারাবাহিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের, সালাফে সালেহিনের আদর্শ আছেন, তো আপনি জামাতে আছেন, আপনি একাই জামাত।
ওয়াখতালাফু, এবং ইহুদি নাসারা বিজাতি মুশরিক তারা মতবিরোধ করেছে। তার ধর্মের ক্ষেত্রে কত মতবিরোধ। ভারতে হিন্দু সভ্যতা দেখেন, হিন্দুরা সবাই মূর্তি পূজা করে, তাই না? কিন্তু উত্তর ভারত আর পূর্ব ভারত, বাঙালি হিন্দু আর উত্তর ভারতের উর্দু ভাষী হিন্দুরা, এরা রামের পূজা করে, হরে রাম হরে কৃষ্ণ। এই উদাহরণটাই নিতে পারেন। দক্ষিণ ভারত চলে যান, কেরালা, তামিল, আর আপনার কি বলে কর্ণাটক, এদিকে চলে যান দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কা, এখানে রাবণের পূজা হয়, রামের সাথে বিদ্বেষ রাখা হয়, রামের পূজা হয় না। রাম আর রাবণ এরকম। কারণ রাবণ কি করেছিল তাদের ইতিহাসে? রামের স্ত্রীকে চুরি করে নিয়ে গেছিল কয়েক বছর। এমন দেবতার দেবতা, এমন ভগবানের ভগবান যে ভগবান স্ত্রীকে চুরি করে। প্রথম কথা, ভগবান স্ত্রী আছে, তারপর স্ত্রীকে চুরি করে নিয়ে গেল, কয়েক বছর চুরি করে রেখে দিল, তো উদ্ধারই করতে পারলো না। কয়েক বছর এরকম অসহায় হয়ে থেকে গেল বেচারা। কথা বুঝতে পারছো? তাদের মতো তোমরা বিভেদ সৃষ্টি করিও না। একই মুসলিম, আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, কাবা এক, দ্বীন ইসলাম এক, তারপরেও বিভক্তি আর বিভক্তি, আকীদায় বিভক্তি, ইবাদত বন্দেগীতে বিভক্তি, অন্তরে ফাটল ইত্যাদি। রাজনৈতিক দলের বিভক্তির তো শেষ নেই। মিম্বাদে মা জাহুল বাইয়া, সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও তারা বিভ্রান্ত হয়েছে। তাদের কাছে কোরআন এসেছে, তার অপেক্ষায় ছিল ভবিষ্যৎবাণীগুলি পড়ে, কিন্তু নবী আসলেন তখন আর নসিব হইল না, হতভাগা। কারণ তারা চেষ্টা করল না, অহংকার প্রদর্শন করল না। আমাদের বংশের জাতীয়তার রোগে আক্রান্ত হয়ে গেল। আমাদের বংশে কেন আসলো না? মক্কায় ইসমাইল বংশে কেন আসলো? ইসরাইল বংশে কেন আসলো? ইয়াকুবের বংশে কেন আসলো না? এটাই না করেছিল ইহুদিরা। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহাশাস্তি, কঠিন শাস্তি। বিজাতি কাফেরদের জন্য মহাশাস্তি রয়েছে, আর তাদের যারা অনুকরণ করবে, তাদের পিছনে পিছনে অন্ধ হয়ে ছুটে চলবে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এটাও শুনে রাখেন। মুসলিম সমাজের সব লোকেরা যারা কাফেরদের অনুকরণ করে জীবনে বিভিন্ন ক্ষেত্রে, তাদের জন্য মহাশাস্তি রয়েছে, আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন। তো কাফেরদের অনুকরণের বিষয়টি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান থাকা ফরজ। না হইলে অজান্তে কাফেরদের অন্ধ অনুকরণ করবে, কাফেরদের মতো ধর্মকর্ম করবে, কাফেরদের মতো তাদের আকীদা মৌলিক বিশ্বাস হবে, কাফেরদের মতো চালচলন হবে, লেবাস পোশাক হবে, অথচ টের পাচ্ছে না যে আমরা কাফেরদের দলে সামিল হয়ে গেছি, তাদের গোলাম হয়ে পড়েছি। মানুষ যখন না জানে তখন সতর্ক থাকে না, আর জানলে ঠিকই সতর্ক থাকে। যদি জানা থাকে যে অমুক মহল্লাটা খারাপ, আপনি রাত্রে কিন্তু একা যাবেন না ওই সব মহল্লায় যেসব এলাকায় ছিনতাই হয়। ভালো করেই জানা আছে, ভালো করে জানা আছে। কিন্তু যেসব এলাকা পিসফুল এরিয়া, যেখানে খারাপ লোকের বাস তেমন নেই, আপনি নির্দ্বিধায় চলাফেরা করছেন। তো যখন জানা না থাকবে বিজাতিদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে, আর ভ্রান্ত মতবাদের ক্ষেত্রে, তাদের বাতিল ধর্মের ক্ষেত্রে, তাদের বাতিল অসার সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে যখন মুসলিমরা সতর্ক না থাকবে, তখন অজান্তে কী করবে? মনে করবে যে না, এতেই তারা উন্নতি করেছে। মনে হয় মহিলাদেরকে বস্ত্রহীন করে, আর ওই হাফ প্যান্ট পরে, আর টি শার্ট গেঞ্জি, ছোটো ছোটো হাফ গেঞ্জি পরে যে খ্রিস্টান ইহুদিদের মহিলারা থাকে, এতেই মনে হয় তারা উন্নতি করেছে, তাই না? এটা অনেকে মনে করে, অনেকে মনে করে। একজন মুরব্বী, আমি তখন ছাত্র জীবনে ছিলাম, তো পর্দার বিষয় এসছে। আমাদের দেশে মুরব্বীরা নামাজ পড়তো, কিন্তু ইমান ভঙ্গের কাজও করত অজ্ঞতার কারণে। বলছে এত পর্দা করলে হয়? যদি এত পর্দাই করতো, এত পর্দা করে যদি উন্নতি করা যেত, তাহলে কি বেনজির কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারতো? তখন বেনজির প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের। তাহলে কি বাংলাদেশের দুই মহিলা, এরা কি প্রধানমন্ত্রী হতে পারতো? এগুলো যুক্তি। তার মানে প্রধানমন্ত্রী হইলে, রাষ্ট্রপতি হইলে, বা উন্নতি করলে, শিক্ষিতা হইলে কি করতে হবে? কাপড় খুলে ফেলে দিতে হবে। কথা বুঝতে পারছেন? বেহায়া বেপরদা হয়ে যেতে হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাফেজ, এখানে একটা হাফেজ ছিল পাশের এক মসজিদ। আমি দু একবার
মানে উদাহরণস্বরূপ এই আলোচনা পেশ করেছি। শুধু সাধারণ জনগণ এরকম অপরাধ করে না, মাদ্রাসা পড়ুয়া কিন্তু দিনের জ্ঞান নেই, হাফেজ, বাস ও রেকর্ড করেছে, এখানে রেকর্ড আছে, কিন্তু ও তো এলেমও নেই আমলও নেই। বলছে ইসলাম অত পালন করলে এক পা বাড়ানো যাবে না। এটা বহু লোক বলে আমাদের সমাজে, আপনার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় বহু লোক আছে যারা বলে এত ইসলাম পালন করলে, এত পর্দা করলে চলা যায়, এত মেনে যদি বিয়ে শাদী করে তো বিয়ে শাদী দেওয়া যাবে, চলে যাবে না, পাওয়াই যাবে না, পাওয়াই যাবে না, এরকম ছেলেই পাওয়া যাবে না, এরকম মেয়েই পাওয়া যাবে না, আর এরকম আত্মীয় পাওয়া যাবে না। আশ্চর্য হয়ে যাবেন আপনি। কি তো মগজে কাফেরদের অন্ধ অনুকরণ ঢুকে গেছে যে ইসলাম পালন করা অসম্ভব কাজ, মুশকিল, এটা অত সহজ নয়। জি, শয়তানের অনুকরণ করা সহজ ওরা মনে করে, আর দলিলের অনুকরণ করা, ওহির অনুসরণ করা তাদের কাছে মুশকিল। যতক্ষণ পর্যন্ত মানুষ হক বাতিল না জানবে ততক্ষণ পর্যন্ত হকের অনুসারী হতে পারবেন না, বাতিল থেকে সতর্ক সাবধান হতে পারবেন না। এতে হবে কি, যখন মুসলিম সমাজ জানতে অজান্তে কাফেরদের অন্ধ অনুকরণে ডুবে যাবে, নিজের দিনের ক্ষতি করবে, এমন বড় ধরনের ক্ষতি করবে, কখনো কখনো কাফের হয়ে যাচ্ছে, বুঝে নিয়ে যে কাফের হয়ে গেল, একটা কথাতে কাফের হয়ে গেল, বুঝলো না, ইসলাম পালন করলে চলেই যাবে না, কাফের হয়ে গেল, কুফরি কাজ করলেন এটি। কারণ বললে আল্লাহ তুমি এমন দিন ধর্ম দিয়েছো, যে জীবন বিধান দিয়েছো যেটা পালন অসম্ভব, অথচ আল্লাহ কোরআন বলছে ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনে কোনো কঠিন কিছু নেই, আল্লাহ বলছেন স্পষ্ট। সহিহ বুখারী ইন্নাদ-দীনা ইউসর, দিন অত্যন্ত সহজ, দিন সহজ, কঠোরতা অবলম্বন করি না। জি, কমপক্ষে যদি কুফরিতে নাও চলে যায় কাফেরদের অনুকরণ করে, তো ফাসিক পাপিষ্ট হবে কেন? যে এমন বিজাতির, এমন কাফেরদের অনুকরণ করলো যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট বলেছেন, দলিন বলেছেন, না হয় মাগজুব আলিহিম বলেছেন, গজব প্রাপ্ত, তাদের উপর গজব নেমেছে আল্লাহ বলেছেন, আর না হলে কি বলেছেন, জল্লিন পথভ্রষ্ট, এরা রাস্তাহারা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছে। কোন সূরায় বলেছেন? সূরা ফাতিহাতে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও, যে সোজা পথটা জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের পথ, আদম আলাইহিস সালাম থেকে 14 নবী রসুলগণ আর তাদের খাঁটি যারা অনুসারী তাদের পথ। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ, এটি হচ্ছে সালাফে সালেহিনের পথ, এটি হচ্ছে আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামদের পথ, এটি হচ্ছে যুগে যুগে মুসলিম সমাজের ভালো মানুষদের পথ। এবং এদের ইক্তেদা করতে বলেছেন সূরা আনাম আল্লাহ রাব্বুল আলামিন। জি, আম্বিয়া রসুলগণ 18 জন কথা আল্লাহ বর্ণনা করার পর বলছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরা তো এমন মানুষ, এমন ব্যক্তিত্ব যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। ফাবে হুদাহ মুক্তাদে, সুতরাং তাদের আদর্শের, তাদের হেদায়েতের ইক্তেদা করো। ইক্তেদা মানে অনুকরণ, ইক্তেদা মানে হচ্ছে অনুকরণ করা, অনুসরণ করা। এই জন্য বলা হয় যে আমি এই ইমামের ইক্তেদা করে নামাজ পড়ছি। মুখে উচ্চারণ যদি করে ইক্তেদা, তো বেহাজাল ইমাম বেদাতি কাজ করলো, সে বেদাত করলো, কিন্তু অন্তরে অবশ্যই আছে যে আমার ইমাম হচ্ছে এই ব্যক্তি যার আমি মুক্তাদি। এই জন্য পিছনের লোককে কি বলা হয়? বাংলাতেও মুক্তাদি বলা হয়। এই মুক্তাদি ইক্তেদে, ওই মুক্তাদি থেকে ইক্তেদি, মুক্তাদি ইসিম ফাইল আর ইক্তাদি ইসিম ফেল আমরের সেগা, নির্দেশ। আল্লাহ বলছেন যে আম্বিয়া রসুলগণের আদর্শের অনুকরণ করো, অনুসরণ করো। এটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, যে জান্নাতে নিয়ে যাবে। সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়ে আল্লাহ দোয়া শিখাচ্ছেন যে এমন সিরাতে মুস্তাকিম যেটা মাঝামাঝি, আর এইদিকে ওইদিকে কিন্তু গর্ত আছে। যেমন যে কোনো রাজপথের দুই দিকে গর্ত থাকে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, এদিকে অ্যাক্সিডেন্ট আর এদিকে দুর্ঘটনার শিকার, তাই না? তো আল্লাহ বলছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমটা ওদের রাস্তা যাদেরকে আল্লাহ তুমি যুগে যুগে পুরস্কার করেছো, জান্নাতের মহাপুরস্কার আর দুনিয়ার মানিজ্যদের পুরস্কার, মানুষের অন্তরের, ভালো মানুষদের অন্তরের ভালোবাসার পুরস্কার। এগুলো হচ্ছে পুরস্কার। কে নবী রসুলগণকে ভালোবাসে না? কে আম্বিয়া রসুলগণকে ভালোবাসে না? কে ভালো মানুষকে ভালোবাসে না? অমুসলিমও যদি আপন প্রকৃতির ওপর থাকে, সে ধর্মের ক্ষেত্রে বিভ্রান্ত হইতে পারে, কিন্তু চরিত্রবান যদি হয় ভালো মানুষকে ভালোবাসে।
সমাজের ভালো মানুষকে, চোর ডাকাতকে কেউ ভালোবাসে না, লম্পটকে কেউ ভালোবাসে না, মদখোরকে কেউ ভালোবাসে না। আনআমতা আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করেছে দুনিয়া আখিরাতে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল, আল্লাহ যাদের উপর গজব নেমেছে তোমার তাদের পথে নিয়ে যেও না, তাদের পথে পথে করিও। ইহুদি এরা জানতো কিন্তু মানেনি, জানার পরে মানেনি, গজব পড়েছে। ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট তাদের পথেরও পথিক করিও না। দল্লিন কারা? যারা জানতো না, অজ্ঞ, মূর্খ, আর মূর্খতার কারণে শিখেনি, সেই জন্য ভুল করেছে, শিখেনি ভুল করেছে। আর এরা শিখার পরেও, জানার পরেও ভুল করেছে, অপরাধ করেছে, যার ফলে এদের অপরাধ বেশি, ইহুদিদের অপরাধ বেশি, আর খ্রিস্টানদের অপরাধ তুলনামূলক কম। কিন্তু দুটোই হচ্ছে শেষ পরিণাম জাহান্নামী, কারণ এটা হচ্ছে জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম আল্লাযীনা আনআমতা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতির অনুকরণ থেকে সতর্ক সাবধান করেছেন, শক্তভাবে সতর্ক সাবধান করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে মুসলিম জাতি নিজেকে দুর্বল ভাববে, যে আমরা খুব দুর্বল। আর এই দুর্বলতা কাটাবার জন্য যে আল্লাহ রাব্বুল বিধান দিয়েছেন যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে দিন দুনিয়ার উন্নতি হবে, ওই রাস্তা বাদ দিয়ে দিবে, ওই রাস্তা বাদ দিয়ে দিবে। তারা ভাবে যে কাফেরদের মতো হয়ে গেলেই মনে হয় উন্নতি করে নেব, কাফেরদের মতো হইলেই মনে হয় উন্নতি করে নেব, তখন কাফেরদের পদে পদে অন্ধ অনুকরণ করবে। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। সানানাও রয়েছে, আবার সুনানাও বর্ণিত হয়েছে, আবার সুন্নাতাও রয়েছে, তিন রকমভাবে হাদিস রয়েছে। অবশ্যই অবশ্যই আগামী দিনে, ভবিষ্যতে তোমরা এমন একটা সময় আসবে যে তোমরা অনুকরণ করবে, অনুসরণ করবে সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে জাতিগুলি সেই জাতির আদর্শের। সনান, সন্ন্যাতন বহু বচন মানে আদর্শ, আর সানান মানে হচ্ছে রাস্তা, পথ, তারিক। সানান মানে হচ্ছে তারিক। তো দুটোতে ভাব অর্থ ঠিক আছে। তোমরা এমন একটা সময় আসবে হে মুসলিম সমাজ, আজকে সাহাবায়ে কেরাম যারা কত শক্তিশালী, আরব দেশ শিরকুফরি মুক্ত, বিজাতি মুক্ত, তারপরে আশেপাশে যে যে শক্তিগুলি রয়েছে, ইহুদি শক্তি আর খ্রিস্টানদের শক্তি, সেই শক্তিগুলির বিরুদ্ধেও তখন অভিযান শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আস্তে আস্তে আপনার ইরাক আর ইরান এসব তো বিজয় হয়েই গেল, মানে পারস্য দেশ যারা অগ্নিপূজক ছিল তারা নিশ্চিহ্ন হয়ে গেল, লাঞ্ছিত হইল, আর ইসলামের ছায়াতলে চলে আসলে সমস্ত এলাকা। রোম যে সেই যুগের আরেকটি বড় শক্তি, সে এলাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 10 বছরের ভিতরে সে এলাকাতে বিজয় লাভ করলেন সাহাবায়ে কেরামগণ। এত শক্তিশালী জাতি সাহাবায়ে কেরামগণ, তাবেঈন, এই জামানায় তাদের সামনে চিন্তা করে সাহাবায়ে কেরামদের সম্পর্কে সামনে ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা এত শক্তিশালী, কিন্তু এক সময় কি হবে, তোমরা কাফের বিজাতিদের অন্ধ অনুকরণ করবে। তখন সাহাবায়ে কেরাম অবাক হয়ে দেখেছেন, এটা হইতে পারে নাকি, আবার এটা আবার হতে পারে নাকি? জি, আপনি যদি ওপর মহলে থাকেন, নিচের কথা আপনি কল্পনা করতে পারেন যে এত দূরে আমি নিয়ে যেতে পারি, এত নিচে চলে যেতে, এত অধঃপতন হয়ে যেতে পারে, কল্পনা করা যায় না। জি, সেটাই হয়েছে। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, শুধু তাই না, শিবরান বিশিবরিন, বিঘতে বিঘতে, আধা হাত যদি এগিয়ে থাকে তুমি আধা হাত, আধা হাত এই সাথে পদে পদে, যেটাকে বলা হয় যেখানে পা ফেলবে সেখানে পা ফেলবে, যেই দিকে যাবে ওই দিকেই যাবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। ওয়াজেরা আন বেজার আইন, এক হাত তো এক হাত, একবারে হুবহু তাদের মতো। এমনকি আরও সুন্দর করে চিত্র তুলে ধরছে, লাউ দাখালু ফি জুহরে দব্বিন বা লাউ দাখালু জুহরা দব্বিন, যদি সান্ডার গর্তে যদি কোনো কাফের ঢুকে গিয়ে থাকে কোনো কালি, লা দাখালতুমু, হ্যাঁ, তাহলে তোমরাও ঢুকে পড়বে। বুখারীর একটি riwayate দাখালা শব্দ রয়েছে, আর আরেকটি সালাকা, সালাকা মানে চলা। যদি দেখা যায় কোনো ইহুদি খ্রিস্টান গিয়ে একটা সান্ডার গর্তে ঢুকে পড়েছে, তোমরাও সেখানে গিয়ে ঢুকে পড়বে, বুঝবে না যে এখানে ঢুকলে বের হইতে পারবো কিনা, আর আসলে কি ঢুকা সম্ভব কিনা ওটাও দেখবে না, ঢুকা যাক আর নাই হয়ে যাবে।
ছোট বাচ্চারা কেমন করে, ছোট বাচ্চারা অবুঝ। বিশাল পাথরও যদি থাকে, বিশাল ভারী জিনিস ধরেন আছে, যেটা ধরেন 50 কিলো ওজন, বাচ্চা 1 কিলোর বেশি উঠাইতে পারবে না। তারপর ছোট বাচ্চারা কি করে, 2-3 বছরের বাচ্চা, যদি আপনি মিছামিছি একটু উঠাইতে যান, ও গায়ে জোর দেবে। আমার বড় ছেলে মোহাম্মদ যখন একেবারে ছোট ছিল, 5-6 বছর বয়স, তো ট্রেনে নিয়ে সফর করছি, লোকাল ট্রেনে, যে একটু বিনোদনের জন্য জানলা দিয়ে দেখবে দৃশ্যগুলি দেশের, আর তারপরে আপনার মজা লাগবে। তো ছোট বয়সে বড় হাস্যকর ঘটনা বলছি, কারণ উদাহরণটা এখানে ফিট। ট্রেনটা স্টেশন থেকে একটু লেট করছে, তখন ও জানালাতে যে আপনার লোহাগুলো আছে ওগুলো ধরে ঠেলা দিচ্ছে ভিতর থেকে, এইভাবে ঠেলা দিচ্ছে। আর সেই সময় স্টার্ট নিয়ে চলতে লাগছে ট্রেন। তখন বলছে যে আব্বু এই যে আমি ধাক্কা দিলাম, চলতে লেগেছে, ধাক্কা দিলাম, চলতে লেগেছে। কথা বুঝতে পেরেছেন? ও বুঝে না যে এইটা কি হিলানো সম্ভব আমার দ্বারা, কয়েকশো লোক হলেও হয়তো হিলাতে পারবে না, ওর তো বুঝে না। তো ওই রকম অবুঝ হয়ে যাবে মুসলিম সমাজ এমন একটা সময়, যে যদি সান্ডার গর্তেও যদি কাফে ঢুকে থাকে, ওখানেও ঢুকে পড়বে। ও বুঝবে না যে এখানে ঢোকা সম্ভব। আর ঢুকে গেলে তো জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে যে কাদ্দেমিল খরুজ কাবলাল ওলুজ, একটা প্রবাদ আপনাদেরকে আরবিতে শুনিয়ে দিই, এটা জীবনের লাইফে কাজ দিবে। কাদ্দেমিল খরুজ কাবলাল ওলুজ, যে কোনো জায়গায় ঢোকার আগে বের হইতে পারবো কিনা এটা আগে চিন্তা করে নেবেন। অত্যন্ত মূল্যবান কথা, কোরআন হাদিস নয়, আরবি প্রবাদ, আরবি জ্ঞানীদের কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে। আপনি কোন একটা জায়গায় ঢুকছেন, আর ঢোকার পরে সাথে সাথে এমন লক হয়ে গেল আর খুলতে পারছেন না, মহা মুশকিলে পড়ে যাবেন না? হ্যাঁ, কিছু হাস্যকর আর আশ্চর্যজনক ঘটনা মনে পড়ে যাচ্ছে, আর না বললে মনে হচ্ছে যে অসম্পূর্ণ থাকবে। এখানে আসার আগে আমি বড় মাদ্রাসায় জামিয়া বুখারীতে শিক্ষকতা করতাম, 1 খণ্ড বুখারী পড়াইতাম। আর একজন শেখ ছিলেন মুরব্বী, আমার ওস্তাদের বয়সের, উনি 40 বছর বুখারী পড়েছে, আর 1 খণ্ড বুখারী পড়াইতেন। তো এত সাদা সিধা লোক আর এত ভোলা লোক ছিলেন। একদিন করেছেন কি, ওনার রুমে ঢুকেছেন, আর ঢোকার পরে তালাটা মেরে দিয়ে উনি চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন। চাবিটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন, ওনার খেয়ালই নেই যে আমি চাবি বাইরে ফেলে দিলাম, তো আবার বের হবো কী করে থেকে, বুঝতে পারছেন? বের হবো কী করে? তারপরে দেখতে পাচ্ছে না কোনো ছেলে নেই, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, কেউ আসছেও না গেটের আশেপাশে, যে কেউ বলবো যে দরজাটা খুলো যে আমি বাইরে বের হবো, পেশাব পায়খানা লাগলে মহা মুশকিল হয়ে যায় বুড়ো মানুষ। এই ছিল অবস্থা। তারপরে ঘটনা জানতে পেরে ওনাকে দিয়ে আমরা হাসাহাসি করতাম যে কি বাবজি, আমরা বাবজি বলি, ভাবছি কী ব্যাপার। তো বলছে আর বলি না, আমার সব কিছু মনে থাকে না, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আর তারপর চাবিটা বাইরে ফেলে দিচ্ছি। অবস্থা। এক ছেলে অনেকক্ষণ পরে ছেলে এসে বলছে বাবারে একটু খুলে দে, বাবা একটু খুলে দে। এ হলো অবস্থা। কথা বুঝতে পারছেন? কী যেন বললাম এটা, কাদ্দেমিল খরুজ, যে কোনো জায়গায় ঢুকলে বের হইতে পারবো কিনা। লিফটে ঢুকে গেছেন কোনো রকম, আর তারপরে আপনি লিফটে কোনখানে যাব ওটাও বুঝেন না। এমনও কিন্তু মহিলা আছে আজকাল, আর পুরুষও আছে, অনেক অজ্ঞ আছে, জীবনে বাপের কালে কোনো দিনই লিফটে উঠেনি, আর ওঠার পরে ও টিপে ওপরেও যেতে পারছে না, জি মানে কি তাও বুঝে না, এম মানে তাও বুঝে না, আর কিছুই বুঝে না, কোন তলায় যাব, আচ্ছা খুলবো, বন্ধ হয়ে গেছে, খুলে যে আমি বের হবো তাও বুঝে না, কোনটা দিয়ে খুলবে, মহা মুশকিলে না? আগে তাহলে লিফটে ওঠার আগে জানতে হবে যে কোন, ঢোকার আগে চিন্তা করতে আমি বের হইতে পারবো কিনা। কথা বুঝতে পারছেন? এতে থেকে আপনি আপনার জীবনে আপনার লাইফে কী শিখলেন, এটা তো হলে একটা উদাহরণ, মানে প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ এটা। কিন্তু আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে, যেই কোনো একটা কাজ করার ক্ষেত্রে আপনাকে আগে চিন্তা করে নিতে হবে যে এই কাজ করে পরিণামটা কী হবে। কী শিখলেন? যে কোনো কাজ করার আগে চিন্তা করে নিতে হবে যে আমি ঢোকার আগে চিন্তা করেন যে বেরোতে পারবো কিনা। ধরেন আমি সৌদি আরবে মারামারি করছে অনেকে মারামারি না, কিন্তু পরিণাম, বাঙালি কিন্তু খুব আবেগী, আর মানে সামান্যতে উত্তেজিত হয়ে যায় বাঙালিদের। জানি না, অনেকে এটা নিয়ে আলোচনা করে আমাদের অন্যরা, যে আপনাদের বাঙালিরা কি খায় যে একটুতে লাফিয়ে একেবারে মারামারি করতে চলে যায়। তো হতে পারে মাছের মধ্যে এটা থাকতে, মাছ লাফাই বেশি,
হ্যাঁ, তো হইতে পারে বেশি মাছ খাওয়ার কারণে, অথবা যে কোনো কারণে হোক না, বেশি গরু খাওয়ার কারণে হতে পারে, কোনো একটা কিছু আছে, অবশ্যই আছে, অথবা এলাকার অঞ্চলের আবহাওয়ার কোনো ব্যাপার স্যাপার আছে। নাহলে এক এক এলাকা মানুষের তবিয়ত, ফিতরাত, চরিত্র এক এক রকম। যেমন মোটা হুঁশ গায়ের জোরে কাজ নিতে চায়, এটা হচ্ছে পাকিস্তানিদের একটা তাই না? ও মনে করে যে আমার গায়ে জোর আছে, এতেই সব কিছু হয়ে যাবে। না, তো যে যাক, অন্যদিকে চলে যাচ্ছে, আমি আসল বিষয় দিয়ে ফিরে আসি। সেটা হচ্ছে, এটা বুঝেন, যে কোনো কাজ করার আগে ওর পরিণাম ভেবে নিতে হবে। জানছেন যে এখানে যদি কেউ মারামারি করে, দুইজন এক্সিট, আপনি এক্সিট চান যে আপনার চাকরি চলে যাক, এত টাকা খরচ করে এসছেন, আপনি চান যে এ পথের ফকির দেশে গিয়ে হয়ে যাবে, তাহলে আগেই চিন্তা করেন যে আমি এই কাজটা করে বের হইতে পারবো, এখান থেকে মুক্তি লাভ করতে পারবো কিনা। জি, আপনি যে কোনো জায়গায়, একটা পরিবারে বিয়ে শাদী, এটা আলবাত না যে বিয়ে শাদী করে নিলাম, বিয়ে শাদী দিয়ে দিলাম, না, কাদ্দামিল খরুজ কাবলাল উলুজ। জি, ঢোকার আগেই, এই আত্মীয়তার আগে চিন্তা করে নেন, কারোর সাথে পার্টনারশিপে শেয়ারে ব্যবসা করার আগে চিন্তা করে নেন যে এখান থেকে আমি আমার ধন সম্পদ নিয়ে বা মান ইজ্জত নিয়ে সসম্মানে ফিরে আসতে পারবো কিনা। আত্মীয়তা তো করে নিলাম, কিন্তু টিকাইতে পারলাম না, না, বহুবার চিন্তা করেন, ইস্তেখারা করেন, ইস্তিশারা করেন। এই জন্য ইস্তেখারা আল্লাহর কাছে, আর মানুষের কাছে ইস্তেখারা মানে পরামর্শ, বড়দের কাছে। তো এটা হচ্ছে জ্ঞানীদের কথা, এটা সারা জীবন কাজে আসবে। এই জন্য সবসময় আমি যখন থেকে চিন্তা করতে শিখেছি একটু, তখন থেকে সব কিছু একটা পরিণাম চিন্তা করি অনেক দূর পর্যন্ত, যেটার দূরদর্শিতা যেটাকে বলা হয়, অনেক দূর পর্যন্ত চিন্তা করতে হবে যে আচ্ছা এই সিদ্ধান্ত যে আমি নিলাম, তো এর শেষ পরিণাম কি হতে পারে। যে কোনো সম্ভাবনা আপনাকে কল্পনা করে নিতে হবে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এর মধ্যে লাভ কতটা, লস কতটা, লাভের সম্ভাবনা কতটা, লসের সম্ভাবনা কতটা, তাহলে আপনি কামিয়াব হইতে পারবেন। তো যাই হোক, এই যে সান্ডার গর্তে যদি কোনো কাফের ঢুকে থাকে বিজাতি, তো মুসলিমও অন্ধ হয়ে ঢুকবে, ও বুঝবে না যে ঢোকা যাবেই কি যাবে না, আর ঢুকে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো কি পারবো না। আপনি হুট করে আপনি সিদ্ধান্ত নিলেন আর ছেলে মেয়ে নিয়ে চলে গেলেন, আর ছেলে মেয়ের নিজের আপনার ইসলামের তেমন কোনো জ্ঞান নেই। কাফের দেশে জান্নাতের সার্টিফিকেট পাচ্ছি, গ্রিন কার্ড পাচ্ছি, ন্যাশনালিটি পাচ্ছি, অথচ দিনের ফাউন্ডেশন মজবুত নেই, কমপক্ষে এতটুকু শর্ত, সে দেশে চলে গেলেন। ভাবলেন কাজ তো হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আর তো চিন্তা করতে হবে না, মানে আর্থিক কোনো টেনশন থাকবে না। কিন্তু আপনাকে বহুবার চিন্তা করা উচিত যে আপনি নিজেকে, স্ত্রী এবং ছেলে মেয়েকে মুসলিম করে নিয়ে ফিরতে পারবেন কিনা, নাকি মুরতাদ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, প্রতিটি ক্ষেত্রে চিন্তা করতে হবে যে এর পরিণামটা কি হবে। মুসলিমরা যখন এই চিন্তা করবে না, তখন কি করবে, অন্ধভাবে কাফেরদের অনুকরণ করবে, লাভ না লস, গোলামি আর গোলামি, শেষ ফল গোলামি আর গোলামি, কাফেরদের গোলামি গোলামি। খেলাধুলা হইল, হ্যাঁ এই কি বলছে, বিশ্বকাপ হইল, মুসলিমরা কি লাভ করলো, গোলামি আর গোলামি, লাভ হচ্ছে গোলামি আর গোলামি কাফেরদের। আর কি, আর অর্থের অপচয় আর অপচয়, সময়ের অপচয় আর অপচয়, আর তারপরে ফাসেকদের দলে নাম লিখিয়ে দেওয়া হয়েছে। আর কেউ কেউ এত সীমা লঙ্ঘন করেছে যে কাফেরদের দলেই পুরোপুরি সামিল হয়ে গেছে, হয় ফাসেক না হয় কাফের। যাদের আসক্তি রয়েছে এগুলোর উপর, সেটার দুটো স্তর রয়েছে, এক আসক্তি ফাসেকি পর্যন্ত, আর এক আসক্তি নিয়ে যাবে এসবের, যেটাতে লাফাতে লাফাতে নাকি খুশি করতে করতে একজন কি হলো, অ্যাক্সিডেন্ট করে মরিয়ে গেল কোথা থেকে, আছাড় খেয়ে পড়ে। তাহলে দেখেন, এই যে সান্ডার গর্তে ঢোকা, এ হচ্ছে সান্ডার গর্তে ঢোকা। কাফেররা খুশি এসব খেলতামাশা নিয়ে, মুসলিম যুবক যুবতীরাও খুশি, যার ফলে পরিণাম হচ্ছে এরকম। কত টাকা পয়সা, আতশবাজি, কোথায় জিতলো কোন দেশ, আর বাংলাদেশে আতশবাজি করে কোটি কোটি টাকার অপচয়। যে গরিব দেশের মানুষরা খেতে পায় না, সেই জন্য সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে রুজি রোজগার করতে হচ্ছে, আর তাদের এক শ্রেণীর মানুষরা এভাবে ধন সম্পদের অপচয় করছে আর অপব্যয় করে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করছে। জি, খাসেরা দুনিয়া ওয়াল আখেরা, ইহ জগতে ক্ষতিগ্রস্ত আর পরও জগতে ক্ষতিগ্রস্ত। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যেসব দেশ যেতে, ওই দেশে এত আমোদ ফুর্তি নেই, এত খুশি নেই। জি, তো কাফেরদের এমনভাবে অনুসরণ করবে যে লাউ দাখাল জুহরা দবমিল্লা আত্তাবাতুমুহু লা দাখালতুমুহু, তারা যদি সান্ডার গর্তে ঢোকে, তোমারও সান্ডার গর্তে। সান্ডার গর্ত কেন বললেন না সাপের গর্তে?
কেন বললেন না শ্রীগালের গর্ত? সান্ডার গর্ত খুব আঁকা বাঁকা থাকে, খুবই আঁকা বাঁকা থাকে। সান্ডা এমন ব্যবস্থা করে রাখে যে আমাকে ধরতে পারবে না। যদি খনন করাও শুরু করে সান্ডা ধরার জন্য, ও হদিশ পাবে না কোন দিকে গেছে, এই দিক থেকে কোথায়, ওই দিকে কোন দিকে চলে গেছে, সুরক্ষার জন্য, প্রোটেকশনের জন্য। তার যেই গর্তে ঢুকা খুব কঠিন, সেই গর্তেও যদি কাফের ঢুকে পড়ে, সেই গর্তে হে মুসলিম গোলামি করতে করতে ঢুকে পড়বে তোরা, কোনো লাভ নেই। না একটা নেকি হলো, না একটা টাকা পেল, দুনিয়ার কোনো লাভ হলো না, দিনের তো লাভ হইলই না, বরং ফলস্বরূপ জাহান্নাম। ফলস্বরূপ হচ্ছে পাপিষ্ঠদের খাতায় নাম লেখা হলো। তারপর এই হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাকে তুলনা করা হয়েছে সান্ডার গর্তের সাথে। কল্লা ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা বলি হে আল্লাহ রসুল। অবাক হচ্ছেন সাহাবীরা, আরে আমরা এত শক্তিশালী, কাফেরেরা ওয়া ইন্নাহু লা ইয়াখাফু মালিক বানিল আসফার। জি, আবু সুফিয়ান, এটা শেষ জামানা নাই, প্রথম যুগে আবু সুফিয়ানকে যখন ডেকে রোমের যে সম্রাট, সে রাজদরবারে যখন বেশ কিছু ইন্টারভিউ নিয়েছিল, সেই ইন্টারভিউতে যখন জবাবগুলি দিল আর সেখান থেকে ফিরে আসলো, আসার পরে আবু সুফিয়ান মন্তব্য করছেন, আরে মুহাম্মদকে তো আমরা মনে করছি দুর্বল, আর তাকে তো ওই যে সাদা শ্বেতাঙ্গদের রাজা যে সম্রাট, সেও ভয় পায়, সেও তার রাজদরবার দেখলাম যে বড়ই প্রভাব পড়েছে মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, এক সময় যখন এই বেদুইনদেরকে, এই গরিবদেরকে, যাদের প্রধান খাদ্য ছিল খেজুর আর পানি, যারা কোনোদিন ভাত পায়নি, ভালো করে রুটি পায়নি, হ্যাঁ, পেট ভরে খানা পায়নি, হ্যাঁ, আর পেলেও তারা কোনো সময় ভোগবিলাসের জীবনের কথা কখনো তারা চিন্তা করেনি, আমাদের সালাফে সালেহ সাহাবায়ে কেরাম কোন তাবেঈন, আর তাদের অনুসরণের দাবিদার আর সেই জাতি হওয়ার দাবিদার আজকে কিভাবে কাফেরদের গোলামি করছে জীবনের প্রতিটি ক্ষেত্রে। চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর একেবারে বাস্তবায়ন হয়ে গেছে। এজন্য আমি মাঝে মাঝে বলি, কিয়ামতের যতগুলি ছোট লক্ষণ আর মাঝারি লক্ষণ সবগুলি চলে এসেছে, শুধু বড় লক্ষণগুলি বাকি আছে। বড় বড় যে 9 থেকে 10টি আলামত রয়েছে, সেগুলি আলামতে কৌরাগুলো বাকি আছে, আর সেগুলি যখন আসা শুরু হবে, হাদিসে রয়েছে, সেগুলি হবে কিসের মতো, আপনার ওই তসবির দানার মতো, বা মালাতে যে দানা গাঁথা থাকে সেই দানাগুলির মতো, যে মালার যদি সুতো ছিঁড়ে যায়, সুতো ছিঁড়ার সাথে সাথে ধাই করে দ্রুত বেগে কয়েকটি যে আপনার দানাগুলি আছে বা তসবির দ্বারা এগুলো আছে, সেগুলি পড়ে যাবে। ওই রকমই কিয়ামতের বড় লক্ষণগুলি খুব দ্রুত বেগে চলে আসবে, আর কিয়ামত হয়ে যাবে। অনেকে সংশোধন করতেও চাইবে না, কল্পনা করবে এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে যাবে রে, আর এত তাড়াতাড়ি দাজ্জাল চলে আসবে, যে কল্পনাও তো নিয়ে আসা যায় না। আর তওবার দরজাও বন্ধ হয়ে যাবে, আর তওবার দরজা খোলা থাকলেও দাজ্জালের সেদিন এমন শুরু হয়ে যাবে যে সেখানে সে আর হকের হদিসই পাবে না, হকের আর সত্যের হদিসই পাবে না। দুনিয়াকে বাঁচাবার জন্য সে কুফরি করে ফেলবে, দাজ্জালের উম্মত হয়ে যাবে। জি, সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারা, যে ইহুদিদেরকে মদিনা থেকে তাড়াইলাম, যে ইহুদিদেরকে খাইবার থেকে নির্বাসিত করলাম, আর যেই খ্রিস্টানরা ভয় পায় তাদের কথা বলছেন, তাদের আমরা কদমে কদমে অনুসরণ করব, হ্যাঁ, তাদের পিছনে পিছনে তাদের গোলামি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ফামান, তাহলে আর কি আছে তোমাদের চাইতে, হ্যাঁ, আবার তোমাদের আগের জাতি কারা আছে? তোমাদের আগের জাতি হচ্ছে ইহুদি নাসারা। জি, কারণ কাছের যে সভ্যতাগুলি, যেগুলি আরবরা বা মুসলিমরা সাহাবায়ে কেরামগণ জানতেন, সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সভ্যতা। ভারতীয় সভ্যতার সাথে তাদের সম্পর্ক তেমন ছিল না, আর সেটাকে তারা পারস্য সভ্যতা বলে তারা ব্যক্ত করত। পারস্য সভ্যতা মানে হচ্ছে উপমহাদেশের সভ্যতা, সেই বিজাতীয় সভ্যতা। সবগুলি থেকে সতর্ক করা হয়েছে। অন্যান্য হাদিসে রয়েছে, মুশরিকদের মতো হয়ে যেও না। তো মুশরিকদের মধ্যে এইসব অন্তর্ভুক্ত, যে তোমরা তোমাদের চালচলন, তোমাদের জীবনযাপন, তোমাদের ধর্মকর্ম, তোমাদের সভ্যতা সংস্কৃতি অগ্নি পূজকদের মতো না হয়, মূর্তি পূজকদের মতো না হয়। জি, এই ছিল হাদিস। সহিহ বুখারীতে 2 জায়গায় রয়েছে, 3197 আর 6775। সহিহ মুসলিমে 4822। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন জাতির সদৃশ্যতা গ্রহণ করবে, কোন জাতির
বেশভূষা গ্রহণ করবে, তাদের মতো ব্যক্তি জীবন, তাদের মতো পারিবারিক জীবন, তাদের মতো ধর্মকর্ম, তাদের মতো কাটিং ছাটিং, তাদের মতো চালচলন, হ্যাঁ, এইরকম যারা হতে লাগবে, তাদের মতো তাদের মহিলারা, কাফের মহিলারাও যেমন চলাফেরা করে মুসলিম মহিলা যেমন চলাফেরা করে, কাফের পুরুষরা যেমন চলাফেরা করে মুসলিম পুরুষরাও সেই রকমই চলাফেরা করছে। তাদের লেবাস পোশাক, কাটিং ছাটিং, চুল থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, হাফ প্যান্ট পরে, হ্যাঁ, জনগণের সামনে, মহিলা পুরুষের সামনে ঘোরাঘুরি, এগুলি কাফেরদের কাছে ইনহেজামিয়া হচ্ছে কি হয়ে যাওয়া, পরাজিত হয়ে যাওয়া, গোলামি। যে তোমরা মনে হয় হাফ প্যান্ট পরে উন্নতি করেছো, আমরাও আজকে উন্নতি করার জন্য হাফ প্যান্ট পরেছি। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন, যে যার বেশভূষা গ্রহণ করবে, সদৃশ্যতা অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সে তার দলভুক্ত হবে। এই দলভুক্ত হবে তর্জমা করা যথেষ্ট নয়, কিন্তু ভালো করে শোনেন, আজকে ভালো করে শোনেন, কোনো হাদিসে তর্জমা করে দিয়ে ঢালাওভাবে তাদের দলে পাঠিয়ে দিলেন, এতে আপনি খারেজি হয়ে যাবেন, না মুতাজিলা হয়ে যাবেন। হ্যাঁ, মুসলিম গুনাহগারদেরকে আপনি কাফেরদের দলে শামিল করে দিয়ে তাকফির করে দিবেন, আপনি চরমপন্থী হয়ে যাবেন। আপনি এক ধরনের যে জঙ্গি মনোভাব, চরমপন্থা, যেগুলো ইসলামে বর্জনীয়, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, সেখান থেকে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। সে বক্তা হোক, আলোচক হোক, লেখক হোক, আর তাদের ভক্তরা হোক, ভালো করে শুনে রাখেন বিষয়টি। তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুমের তাফসীর করতে হবে। কথাটি তো সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বুঝতেন যে এটার উদ্দেশ্যটা কি, কোন কোন অবস্থায় তৈরি হতে পারে, এতটা কমন তাদের ইসলাম সম্পর্কে জ্ঞান ছিল। কিন্তু আমাদের মুসলিম সমাজের জ্ঞানের শোচনীয়, ইসলামের জ্ঞানের শোচনীয়তে এমন যে ও কিচ্ছু বুঝবে না, মনে ফাহুয়া মিনহুম, তাহলে কেউ যদি হাফ প্যান্ট পরে তাদের দলে শামিল, তো কাফের হয়ে যাবে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই টাকনার নিচে কাপড় পরা কে শিখিয়েছে? প্যান্ট যখন আসলো তো কাফেররা টাকনা ঢেকে প্যান্ট পরে, টাকনার উপরে কোনো কাফের প্যান্ট পরে না। তখন মুসলিমরা যখন ফুল প্যান্ট পরা শুরু করলো, তো তখন তাদের সিংহভাগ কী করলো, আরে কাফেররা যাবে টাকনা ঢাকে, আমাদেরকেও সেরকম টাকনা ঢেকে পড়তে হবে। জি হ্যাঁ, কিন্তু কি বলতে পারবেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হাদিস আছে, সুতরাং কেউ যদি টাকনা নিচে কাপড় পরে তো তাদের দলে শামিল হয়ে কি কাফের হয়ে যাবে নাকি? কেউ হিদিন আসার হয়ে যাবে, ওই দলে ভর্তি হয়ে যাবে না? কখনো না। তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে, যে যার অনুকরণ করে, যে যার সদৃশ্যতা অবলম্বন করে, তার দলভুক্ত হবে আংশিক অথবা পূর্ণভাবে, জুজইয়ান আও কুল্লিয়ান, এই দুটো অবস্থা। সংক্ষেপে এতটুকু যদি বুঝে নেন তাহলে বুঝে গেছেন হাদিস। আংশিকভাবে তাদের দলে শামিল হবে, আর না হলে পুরোপুরি দলে শামিল হয়ে যাবে। দেখেন, একজন মানুষের একটা ছেলে আছে, সে তার ছেলেটার ব্যবহার চরিত্র খুব খারাপ, দুষ্ট, বাপ মাকে কষ্ট দেয় ইত্যাদি, বা বাপকে কষ্ট দেয় হয়তো, অথবা এমন বদমাইশি করে যাতে অতিষ্ঠ হয়ে গেছে বাপ। তারপরে মাঝে মধ্যে অনেক বাপ বলে না যে এ ছেলে আমার না, এ ছেলে আমার না, কখনো কখনো রসিকতা করে হোক অথবা রাগ করে হোক, আক্ষেপ করে স্ত্রীকে বলে এটা তোর, বলে না, তো তার মানে কি এটা যারও সন্তান? ও কিন্তু উদ্দেশ্য এটা যারও সন্তান করেনি, কারণ আমার আদর্শের সাথে মিলছে না, আমার চরিত্রের সাথে মিলছে না। আমি একজন মুসলিম 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহকে ভয় করি, আমি চরিত্রবান, কিন্তু আমার ছেলে এত খারাপ কেন হবে, এটা আমার না। তার মানে আংশিকভাবে এটা আমার না। উদ্দেশ্য হচ্ছে তার কি, যে এই ছেলে আমার না, মানে আংশিকভাবে এটা আমার না, আদর্শগতভাবে এই ছেলে আমার না, আর ওরসজাত সন্তান হিসাবে এটা আমার। কথা ঠিক না? আর একটা হচ্ছে যে আরেকজনের একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা সম্পর্কে সন্দিহান, কারণ তার স্ত্রীর চরিত্র খারাপ অথবা কিছু লক্ষণ দেখেছে, আর যাতে সে অনেকটা নিশ্চিত যে এটা আমার আসলে জন্ম না, এটা যারও সন্তান, পরকীয়ায় লিপ্ত হয়েছে আর সেখান থেকে বাচ্চাটা হয়েছে। তখন বলছে এটা আমার না। উদ্দেশ্য কি তার? এটা টোটালি আমার না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যারও সন্তান, ঠিক না? ঠিক ওই রকম এই হাদিসের এই দুটো ব্যাখ্যা, মান তাশাব্বাহা বিকওমিন, যে যেই জাতির সদৃশ্যতা অবলম্বন করবে তার দলভুক্ত হবে আংশিকভাবে, হ্যাঁ, কিছুটা অংশ, আর না হলে পুরোপুরিভাবে। যদি এমন অপরাধ করে, এত দূর চলে যায় কাফেরদের গোলামি করে, যে কাফেরদের খুশিতে এত খুশি
এই খুশির বিষয়টা শোনেন, খুশির বিষয়টা শোনেন যে কাফেরদের কোনো বিজয়ে খুশি হওয়ার বিষয়টি শোনেন। যদি কাফেরদের বিজয়ে খুশি হয়, সেটার কয়েকটি অবস্থা হইতে পারে। একটি অবস্থা হচ্ছে, তিন ভাগ করে বুঝিয়ে দিই বিষয়টি, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি অবস্থা হচ্ছে যে কাফের মুসলিমদের ওপর বিজয় হয়েছে। ধরেন প্যালেস্টাইনে এখন আংশিক দখল আছে, ইহুদিদের পুরোপুরি দখল করে একেবারে উৎখাত করে দিয়েছে। আল্লাহ না করে এটা হয়, আল্লাহ যেন কবুল করেন এবং ফিলিস্তিনিদেরকে মুসলিমদেরকে আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেন। কিন্তু ধরেন এমনটা হয়ে গেছে, বারমাতে মুসলিমদের ওপর এমন বিজয়ী হয়েছে কাফের বুদ্ধিস্ট চরমপন্থীরা যে কোনো অস্তিত্ব নেই মুসলিমদের সেখানে। আর এতে কোনো মুসলিম খুশি হচ্ছে, পৃথিবীর যে কোনো ভাষাভাষী হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, তাহলে সেই ব্যক্তি কি হবে? এই খুশির কারণে সে বড় কাফের হয়ে যাবে। কারণ কাফের ধর্মীয় বিজয়, মুসলিম জাতির ওপর বিজয়ের, মুসলিম ভূমির ওপর বিজয়ে সে কি হয়েছে? খুশি হয়েছে, সেই জন্য সে বড় কাফের হয়ে যাবে। কিন্তু ধরেন আর একটা বিজয় হচ্ছে, কাফেররা খেলাধুলাতে বিজয়ী হয়েছে, খেলাধুলাতে বিজয়ী হয়েছে, এতে যদি কেউ খুশি হয় তাহলে এই খুশি হারাম, এই খুশি হচ্ছে ফাসিকি। কিন্তু এই খুশি এটা নয় যে এটাতে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে কাফের হয়ে গেছে, না, কখনো না। যদি কেউ বলে যে কোনো অমুসলিম দেশ খেলাতে জিতলো, সে বিশ্বকাপ হোক অথবা সাধারণ কোনো খেলা হোক, জিতলো, আর তার উপর অমুক খুশি হয়েছে বা অমুক দল খুশি হয়েছে, সুতরাং তারা কাফের, তাহলে সে খারেজি হয়ে যাবে, সে মুতাজি হয়ে যাবে, সে মুসলিমদের তাকফিরি হয়ে যাবে, সে মুসলিমদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিল স্থায়ীভাবে। কাফের বলে দাও মানে কি? তার রক্ত হালাল করে দিলেন, তাকে মুরতাদ বানিয়ে দিলেন, জুলুম করলেন তার ওপর, তাকে আপনি স্থায়ী জাহান্নামী বানিয়ে দিলেন, কাফের বানিয়ে দিলেন, তার ইসলামের গণ্ডি থেকে বের করে দিলেন, তার মুসলিম নামটা ছিল তো কাটিয়ে দিলেন একবারে, তাই না? যেটা বড় জুলুম হয়ে গেল। তাহলে বড় সংখ্যক মুসলিম সমাজের যে কাফেরদের দুনিয়াবি কোনো বিজয়ে, খেলাধুলার বিজয় আর কোনো বিজয় হয়েছে আর তাতে কিছু খুশি হয়েছে, এরা ফাসিক, আসলে এরা পাপিষ্ট, এরা গুনাহগার। কিন্তু এদেরকে বলবেন যে এরা কাফের? হ্যাঁ, না না, মোটেই না, কাফের না। যে কাফের বলবে সে জুলুম করেছে এদের ওপর, তাকে আল্লাহর কাছে তওবা করা উচিত, মানুষের হক নষ্ট করেছে, সুতরাং মানুষের কাছে ভুল স্বীকার করা উচিত তাকে। জি। আরেকটি বিজয় হচ্ছে দুই কাফের লড়াইয়ে এক কাফের দল, এক কাফের দেশ জিতেছে, বিজয়ী হয়েছে, আর এক কাফের দেশ হেরেছে। যেই কাফের দেশটি জিতেছে সেই কাফের দেশটি মুসলিম দরদি, আর বা মুসলিমদের কাছাকাছি, মুসলিমদের কোনো ক্ষতি করে না। আর যেই কাফের দেশটি বা দেশের লোকেরা পরাজিত হয়েছে তারা কট্টর কাফেরদের দুশ্মন। এতে যদি খুশি হয় তাহলে এটা ইমানের দাবি, কোনো অসুবিধা নেই, এতে জায়েজ, বরং প্রশংসনীয়। সূরা রোমের প্রথম আয়াতগুলি পড়ে দেখে, আলিফ লাম মিম গলিবাতির রোম, রোম পরাজিত হয়েছে। জি, মিমবাদে ওয়াহুম মিমবাদে গালাবিহিম সায়াগলিবুন ফি বিজই সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলি ওয়া মিন বাদু ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ। আল্লাহ বলছে সেই দিন, যেই দিন রোমেরা তো প্রথম হেরে গেল একবার, আর কার কাছে? পারস্য দেশের কাছে, ইরানের কাছে হেরে গেল। ইরানের লোকেরা বা পারস্য দেশের লোকেরা কি ছিল? মুশরিক, অগ্নি পূজক। আর রোমের লোকেরা কি ছিল? খ্রিস্টান। দুই শক্তির মাঝে তুলনা করলে মুসলিমদের কাছাকাছি হচ্ছে আহলে কিতাব খ্রিস্টান, আর মুশরিক হচ্ছে কট্টরপন্থী। আল্লাহ বলেছেন লা তাজাদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ইহুদি আর মুশরিক হচ্ছে কট্টর দুশমন, আল্লাহ বলেছেন। তাহলে তুলনামূলক রোম পার্সিয়ান সভ্যতার চাইতে, পার্সিয়ান শক্তির চাইতে ভালো। প্রথমে হেরে গেল রোম, আর তার কয়েক বছর পরে, 6 থেকে 7 বছর পরে রোম জিতে গেল আর পারস্য দেশ হেরে গেল। যেই দিন হারলো সেই দিন বা সেই বছরই ছিল বদর। আর এখানেও বদরও সাহাবায়ে কেরামগণ জিতলেন, সাহাবায়ে কেরামগণ বদর জিতলেন। কাফেররা লাঞ্ছিত হলো। আবু জাহাল এই উম্মতে যে কাফের ফেরাউন ছিল, সেই ফেরাউন ধ্বংস হলো, 70 জন তাদের নেতা ধ্বংস হইল। তো ইয়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, আল্লাহ বলছে সেই দিন মুমিনরা আনন্দিত হবে, খুশি হবে আল্লাহর সাহায্যে। ইয়ানসুরু মান ইয়াশা, আল্লাহ যাকে চান সাহায্য করেন।
সহিহ হাদিস কয়েকটি হাদিসের কিতাবে রয়েছে, আর সহিহ বুখারীতে, তিরমিজি এতেও রয়েছে যে সেই সময় ফাফারিহাল মুসলিমুনা, মুসলিমরা খুশি হয়েছিল কিসের জন্য? রোমের বিজয়ে, বেজহুরির রোম, মানে রোমের বিজয়ে, রোম খ্রিস্টান বিজয়ী হলো, তাতে খুশি হয়েছিল। কাফের হয়ে যাবে নাকি? ফাসেক হয়ে যাবে না? ফাসেক হবে না, কারণ এরা কাছে, এদের দ্বারা কোনো উপকার পাওয়া যেতে পারে বা পাচ্ছি, এদের দ্বারা উপকার পাই না, বরং এরা আমাদের শেষ করে দিতে চায়। সুতরাং এরা নির্মূল হোক, এক কাফের কিন্তু আর কাফের নির্মূল হোক, আর আমাদের কাছের যেটা সেটা বিজয় হয়েছে, খুশির কথা, কোনো অসুবিধা নেই। তাহলে কয়টি অবস্থা বললাম? কাফেরদের বিজয়ে তিনটি অবস্থা। কিছু খুশি আছে, জায়েজ, আর এই খেলাধুলা, দুনিয়ার এই নোংরামের যে সব অসভ্যতার যে খেলাধুলা আর পাপের খেলাধুলা, এতে খুশি হওয়া, এটা হচ্ছে ফাসিকি, হারাম কাজ। আর যদি এটা সীমা ছড়িয়ে যায়, এমন খুশির খুশি যে তাতে তার ইসলামের বিজয়ে কোনো খুশি নাই, ইসলামের কোনো কিছুই নেই, তার ইসলামের কোনো দরদ নেই, আর সে খেলাতে এমন ডুবেছে, তাহলে সেটা কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে, কুফরি পর্যন্ত পৌঁছিতে পারে, কখনো পৌঁছে যেতে পারে। যদি মোহাব্বত ইসলামের জন্য না থাকে ওয়ালা, আর বানা যদি কাফেরদের সাথে বৈরিতা না থাকে, বরং তার ওয়ালা মোহাব্বত হচ্ছে কাফেরদের সাথে, তখন ঈমান ভঙ্গ হয়ে যাবে, তখন ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যথেষ্ট আজকে সময় হয়ে গেছে শুধু এই আলোচনাতে, আর আসল যে পয়েন্টগুলি বলতে চাইছিলাম সেখানে কিন্তু পৌঁছে দিই। তো কিন্তু এই হাদিসগুলির ব্যাখ্যা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশে অনেক বড় বড় বক্তা আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কি যে যেই জাতির বেশভূষা গ্রহণ করবে সেই দলে শামিল হয়ে যাবে। সুতরাং শাড়ি হিন্দুরা পরে, যদি কোনো মহিলা শাড়ি পরে, গেল হিন্দু হয়ে গেল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কোনো পুরুষ যদি হাফ প্যান্ট পরে, কোনো মহিলা, কোনো পুরুষ যদি ওই পোশাকটি পরে, হ্যাঁ ধর্মীয় কোনো পোশাক যদি থাকে, ধর্মীয় পোশাক, কোনো জাতির ধর্মীয়, বিজাতির কাফের জাতির যে ধর্মীয় পোশাক থাকে, ধর্মীয় কোনো আপনার চিহ্ন রয়েছে, প্রতীক রয়েছে, সেগুলি ব্যবহার করা যাবে না, সেগুলি হারাম, কঠোর শক্ত হারাম। সেগুলি অনেক সময় কুফরির কাছাকাছি নিয়ে চলে যায়, বরং তার মহব্বত আর তার প্রীতি থাকে। ধরেন আপনার যেটাকে বলা হচ্ছে কি খ্রিস্টানদের আপনার ক্রস, না ক্রুশ, ক্রুশ, তো এটা যদি নিয়ে কেউ ঝুলিয়ে নিয়ে বেড়ায়, কি বলবেন? অবশ্যই কুফর, কারণ এটা ওদের পূজা, এর পূজা করে, এটা পূজনীয়, এটার পূজা করে খ্রিস্টানরা, আর আপনি বুকে ঝুলিয়ে নিয়ে অনেকে চেন ঝোলায়, আর তাতে ওইটাই থাকে, তো এটা কুফর এটা। তো এই হাদিসগুলি অর্থ বোঝা জরুরি ছিল। আবু দাউদের হাদিস 3512, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 6149 হাদিসটিকে সহিহ বলেছেন। সালাফে সালেহিনরা বলেছেন, তার মধ্যে বিশেষ করে ইমাম সুফিয়ান বিন ওয়াইন রাহিমাহুল্লাহ তাআলা, আরও অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামগণ সালাফদের বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা, আমাদের মুসলিম সমাজের আলেম যদি খারাপ হয়ে যায়, আলেম যদি খারাপ হয়ে যায়, মাদ্রাসা পড়ুয়া খারাপ, বেদাতি, পথভ্রষ্টকারী, মানুষকে বিভ্রান্ত করছে, অথবা পাপে জড়িয়ে আছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে, কে হারাম খাচ্ছে, সুদি কারবার করছে, মৌলভী মাওলানা অনেক আছে না, হারাম খাচ্ছে। কিন্তু যদি আমাদের আলেম সমাজের কেউ যদি খারাপ হয়ে যায়, ফাফিহে শাবাহুম মিনাল ইয়াহুদ, তাহলে তাদের মধ্যে ইহুদিদের সদৃশ্যতা রয়েছে, ইহুদিদের চরিত্র রয়েছে, কারণ ইহুদিরা জানার পরেও আমল করেনি। ওমান ফাসাদ মিন উব্বাদিনা, আর আমাদের জনগণের মধ্যে যেসব পরহেজগার লোক রয়েছে, নেক বান্দা রয়েছে, ইবাদতবন্দি খুব বেশি করে, নফল খুব করে, তারা যদি খারাপ হয়ে যায়, দেখছেন যে খুব মুসল্লি, আর দাঁড়িয়ে টুপি ছাড়ে না, মসজিদে বসে থাকে, আর বেদাতি, কিন্তু আলেম না, এলেম কালাম নেই, মাদ্রাসায় পড়েনি, কোনো আলেম হয় না, আরবি ভাষা বোঝে না, কিন্তু ধর্মকর্ম করে, আর পথভ্রষ্ট, আমল খারাপ, তাহলে ফাফিহে শাবাহ মিনান নাসার, তার মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। কারণ খ্রিস্টানরা হচ্ছে অজ্ঞতার সাথে ভুলকারী, জানেও না আর পালনও করেন না, আর ইহুদিরা জানা সত্ত্বেও পালন করেনি। তো মুসলিম সমাজের জনগণ দুই ভাগে বিভক্ত, যারা জানে আর আমল করে না, এরকম যদি হয় তাহলে ইহুদিদের অনুসারী, আর যদি জানলো না, শিখলো না ইসলাম সম্পর্কে, আর আমলও করলো না, তাহলে খ্রিস্টানদের অনুসারী। দুই দল হয়ে গেল। তাহলে এই দুই দল জাহান্নামের পথে আছে।
আর আরেক দল হচ্ছে যারা জান্নাতি, জান্নাতের পথে আছে, সিরাতে মুস্তাকিমে রয়েছে, তারা হচ্ছে যারা দিন শিখলো, আমল করলো, ইল্লাল্লাযিনা আমানু, এবং সেই অনুযায়ী বিশ্বাস করে ওয়া আমিলুস সলিহাত, আমলও করলো, আর আমল করার পর অন্যদেরকেও ভালো মানুষ বানাবার চেষ্টা করলো, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর এই পথে বালা মুসিবত বিপদ আপদ গাল মন্দ যাই হোক, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, সূরা আসর পর আমল করলো, তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উদাহরণ রয়েছে মুসলিম জাতি যে কাফেরদের বিভিন্ন ক্ষেত্রে অনুকরণ করেছে। আজকে আর কথা না বাড়িয়ে, যেহেতু ঘণ্টাখানেক প্রায় হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে দ্বিতীয় পর্বে ওই পয়েন্টগুলি, আমার কাছে 20টা পয়েন্ট আছে, যদি এক একটা পয়েন্টের ব্যাখ্যা করি, ব্যাখ্যা যদি সংক্ষেপও করি তো 5 মিনিট করে লাগবে, তাহলে 5-20 মিনিট, আরও 100 মিনিটের দরকার আছে, তাই না? মুশকিল। তো যথাসাধ্য সংক্ষেপ করে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এই বিষয়টাকে কমপ্লিট করে দেবো, যাতে করে আমাদের মধ্যে যে রোগগুলি আছে, অনেক সময় আপনি জানছেন না যে আমার মধ্যে কিন্তু ইহুদি নাসাদের চরিত্র আছে, কিন্তু আছে, হয়তো অজ্ঞতার কারণে আছে, অথবা অবহেলার কারণে, গাফিলতির কারণে আছে। আপনি গাফিল, আপনি ভাবছেন যে আমি তো সহি আকীদার লোক, আর তারপরে আমি তো নামাজটা একেবারে বুকে হাত বেঁধে আর জোরে আমিন দিয়ে পড়ছি, আর ওইগুলো সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিয়ের শাদীতে মেলা হিন্দুয়ানি সভ্যতা আছে, মেলা আপনার খ্রিস্টানদের তরিকা আছে, আপনার পারিবারিক ক্ষেত্রে মেলা সমস্যা আছে, সামাজিক চলাফেরার ক্ষেত্রে মেলা সমস্যা আছে, যেগুলোর ক্ষেত্রে কাফেরদের অনুকরণ করছেন, অথবা বিভিন্ন অনুষ্ঠানের সময় এটাকে হালকা মনে করছেন, ও আচ্ছা ওই কি বলে সেটাকে, বিবাহ দিবস, ম্যারেজ দিবস একটু করি, একটু আজকে এই তারিখে যখন বিয়ে হয়েছে তো একটা মালা এনে দিই আমার স্ত্রীকে, আজকে একটা কানের কিছু এনে দিই। কেন করছেন এটা? আরে কালকে কেন দেননি, আর আগামীকালকে কেন দিবেন না? তো অনেকেই কিন্তু অনেক ধার্মিক দাড়িওয়ালারা এই কাজগুলি করছেন। তো এগুলি হচ্ছে কাফেরদের কি, হ্যাঁ, অনুকরণ, সে জানতে করেন আর অজান্তে করেন। সুতরাং এ সমস্ত থেকে বেঁচে থাকতে হবে, আকীদা থেকে শুরু করে, সংক্ষেপে বলি আকীদায়, এবাদতে, আখলাকে, চালচলনে, বেশভূষাতে, আর চলাফেরাতে, লাইফ স্টাইলে, সমস্ত ক্ষেত্রে ইহুদি নাসাদের অধিকাংশ মুসলিমরা অনুকরণ করেছে। যেখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই কাফেরদের অনুকরণ 2 জায়গায় পৌঁছাবে, হয় ফাসেক বানিয়ে দেবে, উলাইকা হুমুল ফাসিকুন, আর না হলে কাফের বানিয়ে দিতে পারে, ইসলামই শেষ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন, মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।